তো কমেছে চালের দাম। বিস্তারিত জানাতে জেলার বড় বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন বাজারে চালের সরবরাহ আর কোন চালের দাম কেমন? আসলে বাজারে চালের সরবরাহ বেড়েছে। কিছুদিন আগে যে সরবরাহ ছিল, অর্থাৎ নতুন ধান ওঠার পরে চাউলের সরবরাহ বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে আর কিছুদিন পরে চাউলের সরবরাহ আরো কিন্তু বাড়বে। কারণ যে মৌসুম রয়েছে, এই মৌসুমে যারা কৃষক রয়েছে তারা ধান বিক্রি করেছেন, সেই ধান মিলাররা কিনে এই যে আড়তে, বিভিন্ন আড়তে চাউল বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে বাসমতি চাল আজকে বাজারে বিক্রি হচ্ছে ৮৪ টাকা, যেটি ১৫ দিন আগেও ছিল কিন্তু ৯৫ টাকা, এবং মিনিকেট যে চালটি সেটি ৬৪ টাকা বিক্রি হচ্ছে, যেটি ১৫ দিন আগে ৭৪ টাকা বিক্রি হচ্ছে। তবে মোটা চাউলের দাম কিন্তু কমেনি। মোটা চাউলের দাম আগে যা ছিল এখনো তা রয়েছে, ৫২ থেকে ৫৩ টাকা বিক্রি হচ্ছে। তবে কাজল লতার দামও কিন্তু ১০ টাকা প্রায় কেজিতে কমেছে। বর্তমানে বিক্রি হচ্ছে ৬৪ টাকা, যেটি ১ সপ্তাহ ১৫ দিন আগেও কিন্তু বিক্রি হচ্ছে ৭৪ টাকা। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে বাজারে সরবরাহ বেশি থাকায় চাউলের দামটি কিন্তু কম রয়েছে। তবে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই যে মৌসুম রয়েছে, অর্থাৎ বড় মৌসুমে ধান উৎপাদন বেশি হয়, এই সময় চাউলের দাম যে ১০ টাকা কমেছে, এতে আরো বেশি কমার কথা ছিল। তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে ধানের দাম যেহেতু বেশি রয়েছে, সেক্ষেত্রে চাউলের দাম যে পরিমাণে রয়েছে, সেক্ষেত্রে তারা বলছেন যে সামঞ্জস্যতা রেখে কৃষক যেন ন্যায্য দাম পায়, সে কারণে কিন্তু এই যে চাউলের দামটি এভাবেই রয়েছে। তবে আরো কিছুদিন গেলে হয়তো চাউলের দাম বাড়তে পারে, এমনটি কিন্তু আশঙ্কা করছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তবে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত অভিযোগ করে থাকেন যে তারা যখন ধান বাজারে বিক্রি করেন, ধান ওঠার মৌসুম থাকে, তখন যে দাম কম হয়ে যায়, সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হয়, এর মধ্যে লাভবান হয় যারা মধ্যস্থভোগী ব্যবসায়ী রয়েছেন তারা। সেক্ষেত্রে এই যে ওঠামুখে ধানের দাম কিছুটা হলেও কম রয়েছে, তাদের অভিযোগ রয়েছে কৃষকদের। তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তারা তাদের যে মধ্যস্থভোগীর যে ব্যবসায়ী রয়েছেন, সেক্ষেত্রে তারা কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিশেষ করে যে মেলাররা রয়েছে, অটো মিলের যে মালিকরা রয়েছেন, তাদের যে সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের কারণে কিন্তু অনেক সময় দামটি কম বেশি হয়ে থাকে। তবে যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে বাজারে যে সরবরাহ রয়েছেন, সেই সরবরাহ থাকলে, যদি বেশি থাকে দাম কম থাকে, এবং কম থাকলে দাম বেশি হয়ে যায়। তো সব মিলে এই ছিল এখন থেকে আমার কাছে সর্বশেষ আপনি উজ্জ্বল।